সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করতে সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর জন্য কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে এইসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রতিবেশী সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান, তবে তা হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই ডক্টর ইউনূস গণ-অভ্যুত্থানে নিহত সব শহীদ ও আহতদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। নিহত সকল শহীদের প্রতি ভাষণে সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের ঘোষণা দেন তিনি। জানান, এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করা হবে। সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথা। আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। সন্ত্রাস দমনে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন। আরও যেসব কমিশন সরকার সহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে, আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি। সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার ও গেল 15 বছরে আওয়ামী সরকারের শাসনামলে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের জন্য আলাদা কমিশন গঠনের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া আমরা ফ্যাসিবাদ শাসনের 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছি। গণভবন সংস্কার না করার কথাও জানান প্রধান উপদেষ্টা। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন, এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে। ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে দুই পক্ষের সাথে কথা বলে তাদের দুঃখ দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। এর আগে 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।